আচ্ছা, আমরা শেষ আলোচনা করেছিলাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে। দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ হচ্ছিল উষ্ণতার ফলে, মানে আস্তে আস্তে তাপ দিচ্ছিলাম, দিয়ে উষ্ণতা বাড়ছিল, আর দৈর্ঘ্য প্রসারণ হচ্ছিল কঠিন পদার্থে। আর সেটার জন্য আমরা একটা সূত্র পেয়েছিলাম। সেই সূত্রটা কীরকম এসেছিল, সেইটা হচ্ছে এই সূত্রটা, যে আলফা ইকুয়ালস টু L2 - L1, আর তলায় L1 T2 - T1, যেখানে হচ্ছে L1 হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ প্রথম যখন T1 উষ্ণতা ছিল তখন কতটা দৈর্ঘ্য ছিল, আর T2 উষ্ণতায় L2 দৈর্ঘ্য হলো। মানে আমরা T1 থেকে উষ্ণতা T2-তে নিয়ে গেছিলাম, ফলে দৈর্ঘ্যটা L1 থেকে বেড়ে L2 হয়ে গেছিল, এবং সেইটা নিয়েই আমরা এই সূত্রটা পেয়েছিলাম। আজকে আমরা এই সূত্রটাকে আরও একটু সরল করব, এবং সরল করে সেই সূত্রটাকে আমরা অঙ্কতেও যাতে ইউজ করা যায় সেটার ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে আমরা সেটার জন্য আগে প্রথমে সূত্রটা লিখে নিই। ফেলি। তাহলে আলফা দিয়ে কি সূত্রটা ছিল লিখি। আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1, আর তলায় ছিল হচ্ছে L1 T2 - T1। এখন এই সূত্রটাকে আমি আর একটু সরল করার জন্য কিচ্ছু করব না, কোনাকুনি গুণ করে দেবো। এবার কোনাকুনি গুণ করার জন্য আমাকে আর কিছু ঝামেলা করতে হবে না, সাধারণভাবে যেরকম গুণ হয়। T2 - T1, আর এইদিকে আমার পড়ে থাকবে L2 - L1। এখন আমি কি করতে পারি, এই L1টাকে বাঁ দিকে নিয়ে আসতে পারি। তাহলে কীরকম দেখতে হবে, তখন লিখে ফেলি। আলফা L1 T2 - T1 প্লাস L1, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এদিকে এসে L2। ঠিক আছে, তাহলে এইবার আমি কি করব? এবার কিচ্ছু করব না, আমি L2-কে এই বাঁ দিকে লিখবো, আর এই টোটাল বাঁ দিকে জিনিসটাকে ডান দিকে লিখবো, কিছুই নয়, শুধু দিচ্ছেন। কিন্তু বাঁ দিকের এই যে জিনিসটা আছে এটা থেকে আমি L1 কমন নেব। আচ্ছা না, আমি আগে প্রথমে শুধু L2টাকে আগে নিয়ে আসি এদিকে, আর ডান দিকেও বাকি জিনিসটাকে নিয়ে যাই। L1 আলফা T2 - T1 প্লাস L1। এবার আমি আর কিচ্ছু করব না, ডান দিক থেকে শুধু L1 কমন নেব। কমন নিলে কীরকমভাবে লেখা যাবে, কমন আমি নেওয়ার সময় আগে এইটাকে লিখবো, তারপর পরে এই আগের বড় পার্টটাকে লিখবো। সেটা কীভাবে, সেটা আর কিছুই নয়, L1 লিখলাম, এটা থেকে 1 আসবে, সেই 1টা আগে লিখে নিলাম, তারপর প্লাস দিয়ে এইটারটা এবার লিখবো। এটা থেকে কি পড়ে থাকবে কমন নিয়ে নিলে, আলফা T2 - T1। তাই তো, অর্থাৎ কি না, আমি একটা সূত্র পেয়ে গেলাম। T1 থেকে যদি T2 টেম্পারেচার বাড়ে এবং আমার L1 জানা থাকে, আলফার ভ্যালু জানা থাকে, তাহলে আমি চূড়ান্ত দৈর্ঘ্যটা আগে থেকেই হিসেব করে বলে দিতে পারবো। আর এটা জানার ফলে সুবিধে কি হবে, এটা জানার ফলে আমি আগে থেকেই যদি প্রেডিক্ট করতে পারি, তাহলে আমি আগে থেকেই রেল লাইনে সেই বুঝে ফাঁক রাখবো এইটা দিয়ে ক্যালকুলেশন করে। ঠিক, তাহলে এবার আমি কি করব, আচ্ছা এবার এটার একটা জিনিস আছে, যে এটাকে অনেক সময় প্রাথমিক উষ্ণতা যদি শূন্য হয়, প্রাথমিক উষ্ণতার ভ্যালু যদি শূন্য হয়, অর্থাৎ T1 এর ভ্যালু যদি শূন্য হয়, মানে এবার আমি দেখি প্রাথমিক উষ্ণতা
প্রাথমিক উষ্ণতা কোনটা ছিল? প্রাথমিক উষ্ণতা ছিল হচ্ছে T1। সেটা যদি 0 হয় তখন আমি কিভাবে লিখব? তখন আমি ধরে নিচ্ছি তখন দৈর্ঘ্যটা ছিল L0, ঠিক আছে? L1 না লিখে তখন যেহেতু 0 ছিল তার জন্য 0 লিখলাম। তখন আমার সূত্রটা কীরকম দেখতে হয়ে যাবে, এবং চূড়ান্ত যেটা মানে হচ্ছে চূড়ান্ত টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে যদি আমি ধরে নিই T, তাহলে তখন আমার দৈর্ঘ্যটা যদি হয় তখন তাহলে LT হবে। তখন তাহলে LT লিখব, মানে T টেম্পারেচার বাড়ার জন্য আমার 0 থেকে এখানে দৈর্ঘ্যটা L0 থেকে LT হবে। তখন আমার সূত্রটা কীরকম দেখতে হবে? তখন আমি তাহলে L2 জায়গায় লিখব হচ্ছে LT, আর L1 জায়গায় লিখব L0, কারণ এটা প্রাথমিক ছিল। আর এক তো একই থাকবে, আলফার ভ্যালুও কিছু চেঞ্জ হবে না, কারণ আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেটা একটা পদার্থের জন্য একই থাকে। আর এটা চূড়ান্তটা হয়ে গেল T, আর প্রাথমিকটা হচ্ছে 0, তাহলে T-0। তাহলে তখন আমার এই সূত্রটা এরকম দেখতে হবে। তখন আমি লিখব LT সমান L0 1 প্লাস আলফা T। ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা আমি বাড়ালাম 0 থেকে, তাহলে L0 যদি প্রথমে থাকে তাহলে এই সূত্র দিয়ে আমার ক্যালকুলেশনটা হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এই সূত্রটা আমার অঙ্কে কাজে লাগবে। আচ্ছা, এরপর আমি কি করব? এরপর আমি ভাববো তাহলে আর কি আমার যদি দৈর্ঘ্য জানি আমি যে প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ আমি জানি, আর কি কি এরকম আমি যদি একটা লোহার কোনো একটা তল নিই, আমি বা একটা পিতলের বা যে কোনো কিছুরই যদি আমি একটা বস্তু নিই, একটা বাক্স নিলাম, হয়তো বাক্সটাকে গরম করলে তো এমন নয় যে বাক্সটা আমি হয়তো একটা বাক্স নিচ্ছি, একটা পাত নিলাম, সেটার আমি যদি গরম করি তখন কি হবে, যে তখন তো তার এই বরাবর দৈর্ঘ্যও বাড়বে, যেমন কিন্তু প্রস্থও বাড়বে তার, কারণ প্রস্থর দিক বরাবরও তো সে গরম হলে মানে ফুলে যাওয়ার মতো অনেকটা ফুলে যাবে। এবার তখন তাহলে কি হবে, তাহলে তার ক্ষেত্রফল যেটা, এই যে টোটাল যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা তো তখন তাহলে আস্তে আস্তে বাড়বে, তাই তো? এবার দৈর্ঘ্য যা আমি এতক্ষণ দেখলাম দৈর্ঘ্য প্রসারণ, তাহলে আমি ক্ষেত্র প্রসারণও একটা বানাতে পারি, যে ক্ষেত্রফলটা কতটা বাড়বে, মানে কতটা তল আরো বেড়ে উঠবে। মানে এই যে এইখানে আমার হয়তো আগে হয়তো আমি এই জায়গাটাতে আমি দেখলাম হয়তো 2 বোতল রং লাগছিল, এখন হয়তো আমার রং করতে 2.5 বোতল রং লাগবে, কারণ এটা তখন গরম করার ফলে তখন হয়তো বেড়ে গেছে, অর্থাৎ বেড়ে গিয়ে তখন প্রসারণ হবে। কীরকম করে প্রসারণ হবে? তখন এটা আস্তে আস্তে হয়তো এরকম এক্সপ্যান্ড করলো, ফলে এরিয়াটা বেড়ে গেল। আচ্ছা, তাহলে আমি তখন সেটাকে বলবো ক্ষেত্র প্রসারণ, তখন আমি সেটাকে বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর সেটার ক্ষেত্রে যেটা আসবে সেটাকে বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, তাহলে প্রথমে আমি সেটা লিখে ফেলি যে কি করব, সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? সেটা লিখে ফেলি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, এবার আমি ভাবি তাহলে ঘটনাটা কি হবে। আমি এবার প্রথমে ধরে নিচ্ছি, প্রথমে আগের মতো একদম সিম্পল, আগে আমি ধরে নেব যে যদি T1 আমি ধরে নিই আগে যে আমার প্রথমে ছিল হচ্ছে T1 উষ্ণতা, আগে যেরকম ছিল T1 উষ্ণতায় আমার ক্ষেত্রফল ছিল
ছিল, ধরে নিই T1 উষ্ণতায় ছিল হচ্ছে S1, S ফর সারফেস S1। এখন এবার যেহেতু আমি উষ্ণতা বাড়িয়েছি, T2 করেছি, T2 উষ্ণতায় আমার ক্ষেত্রফল হলো S2, তাই তো। এবার আমার তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হলো? ক্ষেত্রফলের পরিবর্তন হলো হচ্ছে S2 মাইনাস S1, এই পরিমাণ, এতটা পরিমাণ ক্ষেত্রফল বাড়লো। আগে হয়তো 4 বর্গমিটার ছিল, এখন 5 বর্গমিটার হলো, তাহলে 1 বর্গমিটার আমার ক্ষেত্রফল বেড়েছে, সেটা হচ্ছে এটা, ঠিক তো। আগে আমার হয়তো এটা 4 ছিল, এখন সেটা 5 একক হলো, বর্গমিটার হয়তো এখন, তাহলে সরি খারাপ দেখতে হয়ে গেছে, তাহলে 4 একক ছিল হয়তো, এখন সেটা 5 একক হলো। তাহলে আমার S2 মাইনাস S1 দেবে হচ্ছে 1 একক। কতটা বৃদ্ধি হয়েছে সেইটা ঠিক আগের মতোই সমানুপাতি হয় হচ্ছে উষ্ণতা পরিবর্তনের। উষ্ণতা পরিবর্তনের অর্থাৎ T2 মাইনাস T1 এর সাথে সমানুপাতি। এবং এই S2 মাইনাস S1টা প্রথমে কতটা ক্ষেত্রফল ছিল, অর্থাৎ S1, প্রথমে আমার S1 ক্ষেত্রফল ছিল, সেই S1 এর সাথেও সমানুপাতি হয়। আর এখানে মনে রাখতে হবে T2 মাইনাস T1 যখন আমি লিখছি, যখন সমানুপাতি করব, তখন আমার S1 অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রফল স্থির, আর যখন আমি T2 S1 এর সাথে সমানুপাতিটা হিসেব করছি, তখন আমার উষ্ণতা পরিবর্তনটা স্থির রাখতে হবে। ঠিক আছে। এখন এবার আমি ভাববো আগের মতো সেম পদ্ধতি, তাহলে আমি S2 মাইনাস S1 যদি করি, সেটা হবে হচ্ছে সমানুপাতি যখন দুটোই পরিবর্তন হচ্ছে, সরি এটা মুছে দিই, যখন দুটোই পরিবর্তিত হচ্ছে তখন কীরকম হবে? S1 ইন্টু T2 মাইনাস T1, তাই তো। এইখানে আমি আবার সেই আগের মতো একটা সমানুপাতিক ধ্রুবক আনবো, সেই ধ্রুবকটার নাম আমি দিচ্ছি এখানে বিটা। S2 মাইনাস S1, আমি যখন এটাকে ইকুয়ালস টু করে লিখব, তখন আমার একটা সমানুপাতিক ধ্রুবক আমি নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে বেটা। এবার আর বাকি আমার আগের মতো সব জিনিস রইল, S1 T2 মাইনাস T1। এখন এবার এটা হয়ে যাওয়ার ফলে আমি কি করব, সেই সেম পদ্ধতি, এবার আমি বিটাটাকে যদি লিখি, বিটাটাকে যদি আমি লিখি যে কিভাবে বিটারকে আমি কি করে প্রকাশ করতে পারি, তাহলে আমি এইখান থেকে এইভাবে লিখতে পারি যে বিটা ইকুয়ালস টু এই টোটাল জিনিসটা, এই টোটাল জিনিস যেটা রয়েছে এইটা আমি নিয়ে যাব হচ্ছে এই নিচে, তাহলে আমার লিখবো হচ্ছে S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1 ইন্টু S1। অর্থাৎ কি না, আবার সেই আগের গল্প, আগের মতো কীরকম গল্প, আমি বলবো যদি T2 মাইনাস T1 1 হয়, অর্থাৎ আমি একক উষ্ণতা পরিবর্তন করেছি, আর শুরুতে আমার S1ও যদি 1 হয়, S1ও যদি 1 হয়, তাহলে আমার শুরুতে আমার কতটা ক্ষেত্রফল ছিল সেটাও যদি 1 একক হয়, তাহলে আমার S2 মাইনাস S1, মানে আমার S2 মাইনাস S1টাই তখন আমার ক্ষেত্রে হবে
যে আয়তনে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক S2 মাইনাস S1টাই তখন হবে আমার, তখন আমি সেটাকে লিখব হচ্ছে সেক্ষেত্রে S2 মাইনাস S1 যখন এইটা হবে, যখন এই টোটাল জিনিসটা হবে তখন আমি এইটাকেই লিখব। এইটা হলে এই জিনিসটা লিখতে পারবো কারণ তলায় সব এক হয়ে গেছে। তখন অর্থাৎ কি না আমি লিখতে পারি একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের একক উষ্ণতা বৃদ্ধি, একক উষ্ণতা বৃদ্ধি মানে T2 মাইনাস T1 ইকুয়ালস টু 1 হলে যে পরিমাণ ক্ষেত্রফলের পরিবর্তন হয় তাকেই আমরা তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা বলি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা বলি। ঠিক আছে, এবার এইটারও আমি সেম পদ্ধতিতে আমি সরল করব। এটাকে আবার সেম পদ্ধতিতে সরল করার জন্য কি করতে হবে, এটাকে সেম পদ্ধতিতে সরল করা যায়। এটাকে সেম পদ্ধতিতে সরল করতে গেলে আমাকে করতে হবে যেটা, আমি আবার ওটাকে লিখে নিই যে কীভাবে লিখবো। সরল করছি, একটু সবুজ করেই করে দিই। বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। ঠিক আছে, সরি T2 মাইনাস T1টা একটু খারাপ হয়ে গেল। আচ্ছা, এবার আমি কি করব, সেম কোনাকুনি গুণ করলাম S1 T2 মাইনাস T1, আর ডান দিকে কি পড়ে রইল S2 মাইনাস S1, S2 মাইনাস S1, তাই তো। এবার আমি করব কি, সেই S1টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমার সেম আগের মতো S1 T2 মাইনাস T1 প্লাস S1, কারণ ওইদিকে মাইনাস ছিল আর এইদিকে করার পর S2। অতএব আমি যদি সেই আগের মতো করে কমন নিয়ে S2 ইকুয়ালস টু S1 1 প্লাস বিটা, কমন গেছে S1 আবার, তাহলে আমার এই S1টা থাকবে না, দিয়ে T2 মাইনাস T1। ঠিক আছে, অর্থাৎ কি না আমি আবার সেই সূত্রটা পেলাম যেটা আগের বারেও পেয়েছিলাম। এবার আমি সেটাকে মার্ক করে নিই, তাই তো, আমি সেটাকে মার্ক করে নিই। এবার আমি আগের বারের মতো সেম জিনিস আবার বলবো, যেটা কি করব, যে আমি বলবো যদি আমার T1 সমান হতো 0 ডিগ্রি আর S তখন আমি বলতাম আমার শুরুতে ক্ষেত্রফল ছিল S0, আর তাহলে আমার টি টেম্পারেচার T2 অর্থাৎ মানে আমার ফাইনাল টেম্পারেচার যদি T হয় তাহলে আমার ST হবে তখন, মানে আমার S2টাকে আমি, এটা আমার তখন এই S0টাই হচ্ছে আমার তখন S1, S0টাই হচ্ছে আমার তখন S1, আর 0 থেকে T হলে, অর্থাৎ এই ঘটনাটা যখন হবে যে 0 থেকে আমি T করেছি, S0 থেকে ST হয়েছে, তখন আমার তাহলে কি হবে, তখন আমি সূত্রটা কীরকম দেখতে হবে। তাহলে আমি কিচ্ছু করবো না, ওখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাই তো, ওখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। S2 হচ্ছে আমার, সরি S2 হচ্ছে আমার ST, আর আমি S1 এর জায়গায় লিখবো হচ্ছে S0 1 প্লাস বিটা, T2 আমার কত হয়ে গেছে T, আর T1 হচ্ছে আমার 0, তার মানে T মাইনাস 0। তাহলে আমি লিখে ফেলবো ST সমান S0 প্লাস S0 1 প্লাস
বিটা টি। এটা আমার আর একটা সূত্র হয়ে গেল। এটা হচ্ছে আমার ক্ষেত্র প্রসারণের সূত্র। ঠিক আছে, এই দুটো সূত্র আমি এখন আপাতত পেয়েছি। ক্ষেত্র প্রসারণের জন্য একটা ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে, এটাতে ক্ষেত্রফল বৃদ্ধি হলো, আর এর আগেরটাতে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক তো? এবার আমি কি করব, এবার আমি একটা নতুন কোনো সূত্র করব না, আমি পুরনো সূত্রর একটা কোনো অঙ্ক দেখে নিই। ঠিক, আচ্ছা, এবার এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা এই যে অঙ্কটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা অঙ্ক। সেই অঙ্কটাতে কি বলেছে, 20 ডিগ্রি বলেছে 20 ডিগ্রি সি উষ্ণতায় একটি ইস্পাতের দণ্ড রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য বলেছে 20 ডিগ্রি সিতে 1.5 মিটার। ঠিক আছে, এই উষ্ণতায়। তাহলে বলছে যে 100 ডিগ্রি উষ্ণতায় যদি আমি নিয়ে যাই, সেম দণ্ডটাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গেলাম, তাহলে আমার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দৈর্ঘ্য কত হবে নয় কিন্তু, দৈর্ঘ্য কত হবে মানে ফাইনাল যেটা টোটাল দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বৃদ্ধি নয়। দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে দৈর্ঘ্য আগের থেকে কতটা বাড়বে, কত হবে। আচ্ছা, এবার আমি ভাবি, আর এখানে হ্যাঁ আরেকটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইস্পাতের দেয়া আছে আলফা ইকুয়ালস টু 11 ইন্টু 10⁻⁻⁶ পার ডিগ্রি সি। পার ডিগ্রি সিটা এটা এর এককের মতো। ঠিক আছে, এটা এর এককের মতো, এটা আমাদের দেয়া আছে। এখন আমি তাহলে কি করব, তাহলে আমাকে আগে বুঝতে হবে সূত্র কোনটা আমার লাগবে। দৈর্ঘ্য প্রসারণ বলেছে, তাহলে আমার সেই দৈর্ঘ্য প্রসারণের মনে করে ফেলি সূত্রটা করি। দৈর্ঘ্য প্রসারণের আমার সূত্র হচ্ছে, মনে করে দেখি, এই যে আমার এইখানে সূত্র ছিল, এর আগে এইখানে আমার দৈর্ঘ্য প্রসারণের সূত্রটা হচ্ছে এই সবুজটা, L2 - L1, L2 = L1 × 1 + আলফা T2 - T1, তাই তো? তাহলে আমি লিখে ফেলি সূত্রটা, L2 = L1 × 1 + আলফা T2 - T1। তাই এখন আমায় দেখতে হবে যে এখানে আমার কোন কোনগুলোর কি কি ভ্যালু দিয়েছে আমাকে দেখতে হবে। তাহলে আমার এই 20 ডিগ্রি সি আমার যেটা বলে দিয়েছে, 20 ডিগ্রি সিটা হচ্ছে আমার T1। প্রথমে কত টেম্পারেচার ছিল? T1। L1 কত? L1 হচ্ছে আমার প্রথমে কত দৈর্ঘ্য ছিল? প্রথমে আমার দৈর্ঘ্য ছিল 1.5 মিটার। ঠিক, আর আমার T2 কত বলেছে? T2 বলে দিয়েছে হচ্ছে 100 ডিগ্রি সি। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমি এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, তাহলে আমি L2 পেয়ে যাব। আর L2 থেকে L1 বিয়োগ করলেই আমি পেয়ে যাব হচ্ছে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাই তো? তাহলে আমি L2 = L1 কত আমার? L1 হচ্ছে 1.5 মিটার। কিন্তু না, আমি 1.5 মিটারে লিখবো না, কারণ আমার সেন্টিমিটারে বার করলে একটু সুবিধা হবে। আমি 1.5 মিটারটাকে 150 সেন্টিমিটার করে নিই, করতেই পারি, আমি 150 সেন্টিমিটার করে নিই, 150 সেন্টিমিটার। তাহলে আমি লিখলাম 150 গুণিত 1 যেরকম আছে প্লাস আলফার ভ্যালু কত? আলফার ভ্যালুটা বসিয়ে দিই, আলফার ভ্যালুটা দিয়ে দিয়েছে হচ্ছে 11 × 10⁻⁶। 11 গুণিত 10⁻⁶
মাইনাস 6, ঠিক আছে। আর T2 মাইনাস T1 করতে হবে। T2 কত? T2 হচ্ছে আমার 100 মাইনাস T1 হচ্ছে আমার 20, তাহলে হয়ে গেল আমার এই হচ্ছে সূত্র। এটা আমি চূড়ান্ত দৈর্ঘ্য পাবো। চূড়ান্ত দৈর্ঘ্য থেকে আমাকে কি করতে হবে? প্রাথমিক দৈর্ঘ্যটা বিয়োগ করতে হবে, অর্থাৎ L1টা আমায় বিয়োগ করতে হবে, যেটা পাবো তার সাথে তার থেকে L1টা বিয়োগ করতে হবে। আচ্ছা, এটা আমি করে এবার ক্যালকুলেশনটা দেখি। এখানে আমি ক্যালকুলেশন করলে আমি 150 করলাম, এখানে 1 আছে। আচ্ছা, এইখানে আমার কি করে ক্যালকুলেশন হবে? 11 আছে তো? আচ্ছা হ্যাঁ, 11 আছে ইন্টু 10⁻⁻6 আছে। আচ্ছা, আর এইটা যেটা আছে এটা আমার আসবে হচ্ছে 80, ঠিক আছে। তাহলে এবার আমি কি করব? 150 দুটোর সাথেই গুণ করে দিই, তাহলে 1-এর সাথে 150 গুণ হবে, দিয়ে 150 আসবে। আর এই বাকিটার সাথে 150 গুণ হয় কি হবে? 150 গুণিত 80 গুণিত 11 গুণিত 10⁻⁻6, এটা হলো হচ্ছে আমার টোটাল। এবার কি করে হবে? আমার এইখান থেকে আমি একটা শূন্য আর একটা শূন্যকে যদি কমাই, এটা আমার 10⁻⁻4 হয়ে যাবে, -4 হয়ে যাবে, কারণ আমি দুটো শূন্য ইয়ে করে দিয়েছি, দুটো শূন্য কেটে দিয়েছি, তাই আমার 10⁻⁻4 হয়ে যাবে, ঠিক আছে তো। তাহলে আমার এই 8 আর 15 যদি আমি গুণ করি, 5 আর 40, 8 আর 8 আর 4 12, তাহলে 120। 120কে 11 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে আমার 120কে 11 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 2, 1, 3, ঠিক আছে। সেটা 120 এইটা আসবে, এবং এটার সাথে আমার গুণ আছে হচ্ছে 10⁻⁻4। তাহলে আমার একটা দশমিকটা এইখানটা এসে বসবে, অর্থাৎ আমার চূড়ান্ত দৈর্ঘ্য হলো 150 প্লাস 0.132 সেন্টিমিটার। এগুলো আমরা সম্পূর্ণ সেন্টিমিটারে বার করছি, ঠিক আছে তো। আমরা এটা পুরোটা সেন্টিমিটারে বার করছি। অতএব আমার চূড়ান্ত দৈর্ঘ্য হবে 150.132 সেন্টিমিটার। তাহলে আমার দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে আমার L2 মাইনাস L1, অর্থাৎ 150.132 মাইনাস 150 সেন্টিমিটার, অতএব 0.132 সেন্টিমিটার। অর্থাৎ এইটাই হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি যেটা চেয়েছি, এবং উত্তর এটাই, ঠিক আছে। আজকে এই অবধি থাকুক, আবার আমি পরে আবার আরেকটু আলোচনা করব।